স্বপ্নেও কল্পনা করিনি আমি ঈদের দিন ঢাকা থেকে ঝিনাইদহ যাব, কারণ এবার আমাদের দেশের বাড়ি যাওয়ার কোনো প্ল্যানিং ছিল না। ঢাকাতে থাকবো বলে ঈদের আগে কিছু শপিং এর জন্য বের হই। আমার আসলে এইবার ঈদের কোনো প্ল্যান ছিল না, আমি সেভাবে শপিংও করি নাই, কিছুই করি নাই। বাট ঈদের লাস্ট মোমেন্টে এসে আমার বেশ কয়েকটা ড্রেস আসলে কিনতে কিনতে এক জায়গায় হয়ে গেছে, এবং লাস্ট মোমেন্টে আমার হাজব্যান্ড বললো যে আমি যদি ড্রেস না কিনি ও এবার ঈদটাই সেলিব্রেট করবে না, দ্যাটস ওয়াই কেনা। ফার্স্ট একটা আমি নিয়েছি হচ্ছে টাঙ্গাইল শাড়িঘর থেকে, তারপরে আমি নিয়েছি একটা হোয়াইট ড্রেস, এটা একটা মিডি ফ্রক। দেন আমি নিয়েছি একটা সুন্দর ব্ল্যাক কালারের আর একটা মিডি। অ্যান্ড এইগুলো আসলে আমার ঈদ উপলক্ষে ছিল না, আমি অনেক আগে অর্ডার দিয়ে রেখেছিলাম, তো সেটা ঈদের আগেই কেন জানি না প্রতিবার ঈদের আগেই চলে আসে। অ্যান্ড আমার হাজব্যান্ড বলে যে এগুলো কেন ঈদের আগেই চলে আসে, তুমি কি আগে থেকে অর্ডার দিয়ে রাখো নাকি? বাট কেন জানি না ঈদের আগেই আমার সব ড্রেসের পার্সেলগুলো ডেলিভারি হয়ে থাকে। অ্যান্ড আমার হাজব্যান্ড আমাকে খুব সুন্দর একটা ড্রেস কিনে দিয়েছে লারির থেকে, অ্যান্ড এটা হচ্ছে আমি ঈদের দিন বেসিক্যালি বিকালবেলা পরবো। সো ইয়া, আমার আজকের ব্লগটা দেখা সবাই অপেক্ষায় থাকে, অ্যান্ড আই এম সো মাচ এক্সাইটেড টু সি যে আমার ঈদে আমার সাথে কী কী হয় সারাটা দিন। আমি চেষ্টা করেছি যে খুব সিম্পল ওয়েতে আমি এবারে ঈদ সেলিব্রেট করবো, সো দেখা যাক কেমন হয়। টাটা। সাডেনলি আমরা ডিসাইড করলাম যে আমরা এবার ঝিনাইদহ গিয়ে ঈদ করবো এবং সবাইকে সারপ্রাইজ দেবো। সো সব কিছু আমি গোছগাছ করছিলাম, একটু কফি খেয়ে নিলাম, তারপর আমি আমার চুলের জন্য খেয়ে নিচ্ছি বায়োটিন সাপ্লিমেন্ট। এটা কিন্তু আমি 3 মাস ধরে খাচ্ছি এবং চুলটা আমার পড়াটা একদমই কম হয়ে গেছে আগের থেকে, এবং চুলটা ভেতর থেকে হেলদি হচ্ছে। এটা আমি খাচ্ছি হচ্ছে 3 মাস ধরে, আমার 2 মাস ওভার হয়ে গেছে অনেক আগে। সো 3 মাসের মধ্যে আমি বলবো যে আমি অনেক চেঞ্জ নোটিস করেছি। যদি তোমরা প্রপারলি খাও এটা অবশ্যই তোমরা রেজাল্ট বুঝতে পারবা, কারণ বায়োটিন একমাত্র একটা ইনগ্রেডিয়েন্ট যেটা আমাদের চুল পড়াটাকে একদম স্টপ করতে হেল্প করে। সো এটা আমার জন্য বলবো যে একদম একটা গেম চেঞ্জার হিসেবে কাজ করেছে। কোথায় যাচ্ছ? আমরা ঈদ করতে যাচ্ছি, পিউকে রেখে যাচ্ছি আমরা। এরপর গাড়িতে উঠে আমি পিউ আর পরীকে নিয়ে নিলাম, তবে এইবার আমরা ওদের নিয়ে যাচ্ছি না তার কারণ যেহেতু এটা 2 থেকে 3 দিনের একটা জার্নি আমাদের। সো ওদেরকে আমরা হচ্ছে ঢাকাতে একটা আপুর কাছে রেখে যাচ্ছি। তো আপুর বাসায় গিয়ে আমি ওদেরকে রাখবো। তো এরই মাঝে দেখলাম যে বাইরে এখনও পর্যন্ত ঈদের কেনাকাটা চলছে। ইতিমধ্যে আমরা আপুর বাসাতে প্রায় চলে এসেছি, অ্যান্ড এসে দেখলাম যে পিউ খুবই কমফোর্টেবল হয়ে গেছে এই বেবির সাথে। এরপর ওদেরকে দিয়ে আমরা রওনা হই, অ্যান্ড রওনা হওয়ার পথে আমরা পুরান ঢাকা থেকে বিরিয়ানি, বিউটি লাচ্ছি থেকে লাচ্ছি, শরবত সব কিছু নিয়ে নিলাম, অ্যান্ড নিয়ে আমরা এখন আমাদের জার্নিটা স্টার্ট করব। কখনো ঈদের আগে এইভাবে যাব আমি কখনো কল্পনাতেও ভাবি নাই, বাট আমাদের প্ল্যান ছিল আমরা এবার ঢাকাতে থাকবো, কারোর ওইভাবে সেলিব্রেট করব না। বাট কেন জানি না আল্লাহ আমাদের জন্য একটা সুন্দর ঈদের দিন লিখে রেখেছিল, দ্যাটস ওয়াই আমরা ঈদের আগের দিন যাচ্ছিলাম। যেতে না অনেক বেশি মজা লাগছিল, একটু পরপর দাঁড়াচ্ছিলাম, একটু চা খাচ্ছিলাম, একটু হাত মুখ ধুয়ে নিচ্ছিলাম, আবার একটু হচ্ছে তেল পাম্পে গিয়ে তেল ভরছিলাম গাড়িতে। ইতিমধ্যে দেখতে পাচ্ছ যে ঈদের ভাইবটা শুরু হয়ে গেছে। আমরা মধুকালী বাজার থেকে এখানে প্রায় মিষ্টি খাই, এখানে মিষ্টি অনেক ভালো, এই জন্য বাসার জন্য মিষ্টি কিনে নিলাম, দই কিনে নিলাম। এরপর আমরা যাচ্ছি খুব সুন্দর একটা সকাল উপভোগ করতে করতে। ইতিমধ্যে দেখতেই পাচ্ছ বাইরে একদম শীতকাল মনে হচ্ছিল কেন জানি না, আর এদিকে নামাজের জন্য অলরেডি মেলাও বসে গেছে। তো ফাইনালি আমরা চলে আসলাম ঝিনাইদহতে। এসে বাসায় এসে আমি একটু ফ্রেশ হয়ে নিয়ে ছাগল দেখতে গেলাম ছাদে। ছাগলটা দেখে এসে আমি হচ্ছে আমার হাজব্যান্ডের ড্রেসটা একটু রেডি করে দিচ্ছিলাম, ও নামাজে যাবে এবং ওর ভাইয়ের সাথে যাবে, ওর ভাই এবং ও, তারপরে আমার শ্বশুর, সবাই মিলে তারা নামাজে চলে যাওয়ার পর আমি হচ্ছে একটু ছাদ থেকে ক্লিপ নিলাম। দেন আমি একটু খাওয়া দাওয়া করলাম, যেহেতু ঈদের সকালবেলা খেতেই হবে, আর সারাটা রাত জার্নি করে আসছি, না খেলে তো একদমই আমি এনার্জি পাবো না, আর একটু ঘুমিয়েও নিতে হবে। তো আমি খেয়ে দিয়ে গোসল করে একটু ঘুমালাম, কারণ ঘুমানোটা ইম্পর্টেন্ট। 2 ঘন্টা ঘুমানোর পর ঘুম থেকে উঠে আমি একটু প্রিপেয়ার হই সকালবেলার। আমি একটা খুব সুন্দর একটা ড্রেস পরি, এটা একটা কুর্তি, যে কুর্তিটা আমি নিয়েছিলাম টাঙ্গাইল শাড়িঘর পেজ থেকে। এটা হাতের কাজটা বুকে আছে, খুব সুন্দর করে হাতের সুতার স্টিচ করা, এবং পুরো ড্রেসটা সাদার মধ্যে খুবই সুন্দর স্নিগ্ধ একটা কাজ। অ্যান্ড পুরো ড্রেসটা আমি একটু দেখাই।
পুরো সুতির একটা ড্রেস, অ্যান্ড এই ড্রেসটা না অনেক কমফোর্টেবল। আমি এই জন্যই সকালে এটা পরার জন্য নিয়েছিলাম তাদের পেজ থেকে। অ্যান্ড এই ড্রেসটা তোমরা যারা নিতে চাও তোমরা তাদের পেজে ইনবক্স করতে পারো। ইতিমধ্যে অনেকে আমাকে বলছিল আপু এই ড্রেসটা কোথা থেকে নিয়েছো, হাতের কাজের ড্রেস। এটা তোমরা টাঙ্গাইল শাড়ি ঘরে পেয়ে যাবে। একটু ঘোরাঘুরি শেষ করার পরে আমি একটু ফুচকা খেলাম। আমার ফুচকা ছাড়া কেন জানি না ঈদের দিন ভালোই লাগে না। তারপর বাসায় এসে আমি আমার সেকেন্ড ড্রেসটা পরে নিয়েছি। এটা আমার হাজব্যান্ড আমার জন্য নিয়েছিল লারিফ থেকে। তোমরা অনেকেই কোশ্চেন করেছিল ড্রেসটা কোথা থেকে, সো বলে দিলাম। এরপর আমি আর সে রেডি হওয়া শুরু করলাম। আমার সাথে ম্যাচিং করে ও খুব সুন্দর একটা পাঞ্জাবি পরেছে, অ্যান্ড এই পাঞ্জাবিটা ওর ইলিন থেকে নিয়েছিল। এরপর আমরা আম্মুদের বাসায় চলে আসলাম। কুরবানি অলরেডি শেষ, এই জন্য আমরা খাওয়া দাওয়া করতে চলে এসেছি দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে আম্মু খুব সুন্দর একটা দই বানিয়েছিল নিজের হাতে। সেই দইটাও আমরা টেস্ট করলাম, অ্যান্ড দইটা ছিল অসম্ভব মজা, অ্যান্ড খিচুড়িটাও অনেক মজা ছিল। আমি ওর ফিলিংসটা জানতে চাচ্ছিলাম যে খেয়ে কেমন লাগছে। এরপর আমরা রেডি হয়ে বেরিয়ে গেলাম গ্রামের উদ্দেশ্যে, কারণ আমাদের গ্রামেও কুরবানি ছিল। এই জন্য আমি, আব্বু, আম্মু, আমার ভাই, আমার হাজব্যান্ড সবাই মিলে চলে গেলাম শৈলকুপাতে। তোমরা অনেকেই জানো যে আমাদের গ্রামের বাড়ি শৈলকুপাতে, আমার নানু বাড়ি দাদু বাড়ি দুইটাই শৈলকুপাতে। আর এটা আমাদের শাহী মসজিদ, এবং এটা আমাদেরই বংশ পরম্পরায় আর কি এই মসজিদটা। এরপর আমরা একটু কিছু ছবি তুলে নিলাম, দেন আমরা চলে গেলাম নানু বাসায় গিয়ে যে ছোঁয়ামনির সাথে দেখা হয়ে গেল। এরপর আমরা নানু বাসায় আসলাম। এসে নানুদের রুমে দেখলাম যে অনেক পরিমাণে পেঁয়াজ তারা রেখে দিয়েছে, যেহেতু পেঁয়াজের চাষ এখন হচ্ছে। এরপর ছোঁয়ার খুবই সুন্দর একটা বিড়ালের সাথে দেখা করলাম। অ্যান্ড তোমাদেরকে একটা জিনিস দেখাই, সেটা জবা ফুল গাছ। এটা কিন্তু আমার নিজের গাছ। আমার 2টা গাছ আছে জবা ফুল গাছ, তার মধ্যে একটা এটা আমার বোন আঁকাইছে, এই দেখেন। সো গ্রামের সব কাজিনরা মিলে আমরা এখানে একটু ফাজলামি করতেছিলাম। ওরা আমার কাছ থেকে ঈদ বোনাস চাচ্ছিল, এবং আমি বলছিলাম ঈদ বোনাস নিতে গেলে সালাম করা লাগবে, তো সবাই সে সালাম করতেছিল। পয়সা আমার একটা দিনের ট্রিপে আমি যে এত কিছু করে ফেলবো একসাথে, আমার শ্বশুর বাড়ি, আমার বাবার বাড়ি, আমার নানি বাড়ি, দাদি বাড়ি, সব জায়গাতে একসাথে ঘুরবো আমি ভাবতেই পারিনি। এবং আমরা এসেছিলাম সকালবেলা, তারপরেও মাত্র 2 ঘন্টা ঘুমিয়ে সারাটা জায়গা আমরা ঘুরেছি। এখন একদমই বিকাল হয়ে গেছে, এবং সবাই বিকালবেলা বের হয়েছে। আমিও ঝিনাইদাতে এসে একটু বাইপাসের সাইডে গিয়েছিলাম সবার সাথে, এবং বাইপাসের এখানে চাটা আমার খুব পছন্দ, কারণ এখানে চাটা বেশ ভালো খেতে। অ্যান্ড এখানে চাটা খেয়ে আমি একটু রিক্সাতে ঘুরলাম, কারণ ইদানিং কেন জানি না গাড়িতে ঘুরতে ঘুরতে বোর হয়ে যাচ্ছি, অ্যান্ড আমার রিক্সা রাইডটা খুবই পছন্দ। এরপর রিক্সাতে ঘোরা শেষ করে আমি এখান থেকে ফুচকা খেলাম। এটা নতুন ব্রিজের পাশের দোকানের ফুচকা, অসম্ভব মজা, আমার অনেক পছন্দ হয়েছে। অ্যান্ড ফুচকা খাওয়া শেষ করে আমি গেলাম আমার প্রিয় বান্ধবীর বাসায়। ও তো আমাকে ভুলেই গেছে, আমার সাথে দেখাও করে নাই, এই জন্য আমি চলে গেলাম ওর সাথে দেখা করতে। গিয়ে ওর সাথে একটু টাইম স্পেন্ড করে ওকে যে বাই দিলাম। এটাই আবার আমাদের লাস্ট দেখা ছিল। তারপর আমি ঢাকা ব্যাক করে ওর সাথে দেখা হয় নাই। তারপরে আমি বাসায় চলে আসলাম। এসে দেখলাম ক্যান্ডি আর মিউ শুয়ে আছে দুজন একসাথে। দুজনে অনেক ফ্রেন্ডশিপ হয়েছে। আমি ওদের নিয়ে একটু খেলা করছিলাম। অ্যান্ড এখন রাত হয়ে গেছে, এখন অলমোস্ট আমার ব্লগটা শেষ হয়ে যাবে। সো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি জানাতে ভুলো না। টাটা।